ভ্রমণ কার না ভালো লাগে? আর যদি হয় সেটা পরিবারের সবার সাথে, তাহলে তো কথাই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই ভিডিওটি বেশ কিছুদিন আগের, তবে ভয়েস দিয়ে এডিট করা হয়েছিল না। তো ভাবলাম ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করি। ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে ভুলগুলো ইগনোর করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কম বেশি সকলেরই ভুল হয়। ভুল হলে তবেই না মানুষ সেখান থেকে শিক্ষা লাভ করবে। তো যাই হোক, ভিডিওটির মূল টপিকে চলে আসি। আপনারা হয়তো ভিডিওটির টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি নাটোর জেলার একটি দৃষ্টিনন্দন পার্ক, গ্রিন ভ্যালি পার্ক। বাসা থেকে বের হয়ে একটি রিকশায় করে রেলগেট ক্রস করে চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। তো আমরা ট্রেনে যাব, এটা ছিল আমার ও আমার মেয়ের ফার্স্ট ট্রেন জার্নি। আমরা ও আমার হাজবেন্ডের কলিগের পরিবার মিলে যাচ্ছি গ্রিন ভ্যালি পার্ক। তো ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকুন, বিস্তারিত অনেক কিছু দেখতে পারবেন। তো এই যে এটা হচ্ছে আমার হাজবেন্ডের কলিগের ছেলে। তো এই যে আমরা অলরেডি ট্রেনে উঠে গিয়েছি। তো ট্রেন চলা শুরু করেছে। তো যেহেতু ফার্স্ট ট্রেন জার্নি ছিল, খুব এক্সাইটেড ছিলাম, মেয়েরাও খুব এক্সাইটেড ছিল। তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। যেহেতু ফার্স্ট ট্রেন জার্নি, দেখতে পাচ্ছেন বাইরের সিনারি কত দ্রুত চলে যাচ্ছে, তার মানে কত দ্রুত গতিতে ট্রেনটি চলছে। তো ছুটির দিনকে আরো সুন্দর ও স্মরণীয় করে তুলতে চলে আসুন গ্রিন ভ্যালি পার্কে। ট্রেনের সিটে বসে উইন্ডোজ থেকে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এইখানে আমরা যখন যাই তখন দেখি যে আমাদের পাশের রেল লাইন দিয়ে আরেকটি ট্রেন ক্রস করছে। তো আমার কাছে খুব ভালো লাগলো যে এক ট্রেনে আমরা যাচ্ছি, আরেক ট্রেনে আরেক যাত্রীগুলো যাচ্ছে। তো এই যে আমরা অলরেডি গন্তব্যস্থলে পৌঁছে গেছি আব্দুলপুর। রাজশাহী থেকে রেল যোগে ট্রেনে আব্দুলপুর পর্যন্ত যেতে হয়। তারপরে আপনারা অটো কিংবা ভ্যান যেটা হোক নিয়ে আপনারা সোজা গ্রিন ভ্যালি পার্কে যেতে পারবেন। তো আমরা যেহেতু আমার ছোট মেয়ে ট্রেন জার্নি কখনো করেনি বা আমিও করিনি, তো ট্রেন জার্নির পর মনে হলো যে খোলা আকাশের নিচে ভ্যানে করে আর কি গ্রিন ভ্যালি যাব। তো এই যে আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছি এবং এই ভ্যানে গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছি। তো রাস্তাটাও বেশ ফাঁকা ছিল এবং বেশ সুন্দর ছিল, সেটাও আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর আমার হাজবেন্ডের কলিগের যে ছেলে, সে এত ফানি করছিল পুরো রাস্তা, আমরা খুব এনজয় করতে গিয়েছি। তো সে আর কি খুব নাচানাচি করছিল, খুব এনজয় করছিল। তো এই যে আমরা অবশেষে চলে এসেছি সেই অপেক্ষার প্রহর গুনতে গুনতে শেষ হয়ে চলে এসেছি সেই গ্রিন ভ্যালি পার্কের মেইন গেটে। তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম চারিদিকে। ঐতিহাসিক এই নাটোর জেলায় রয়েছে নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন, মিনি কক্সবাজার পার্ক। তবে সবচেয়ে দর্শনার্থী বেশি দেখা যায় সেটি হচ্ছে নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্ক। দৃষ্টিনন্দন এই পার্কটিতে দেখার মতো রয়েছে অনেক কিছু। কেননা এই পার্ক 120 বিঘা জমির ওপর তৈরি করা হয়েছে। পার্কটিতে প্রবেশ করতে গেলে প্রথমেই চোখে পড়বে খুব সুন্দর একটি গেট, আর তাতে খুব সুন্দর করে খোদাই করে লেখা আছে গ্রিন ভ্যালি পার্ক। পার্কটির এই সুন্দর গেট দিয়ে প্রবেশ করলে দেখা যাবে খুব সুন্দর পার্কিং ব্যবস্থা। কিছুটা সামনে এগিয়ে গেলে দেখা যাবে আরো একটি গেট এবং রয়েছে টিকিট কাউন্টার, যে টিকিটের মূল্য মাত্র 60 টাকা। গ্রিন ভ্যালি পার্কের মধ্যে ঢোকার আগে আমরা ভাবলাম যে একটু খেয়ে নিই। তো গ্রিন ভ্যালি গেটের সামনে দেখবেন যে বেশ কিছু খাবারের দোকানপাট, এমনকি হোটেল রয়েছে। তো আমরা একটি হোটেল সিলেক্ট করলাম, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। তারপর হোটেলে প্রবেশ করলাম কিছু খাওয়ার জন্য, যে কি পাওয়া যায় দেখি। তো ডেকোরেশনটা বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। তারপরে এই যে আমরা সবাই মিলে প্রবেশ করছি। তো করে এই যে ভাইয়া আগে এসে হাত মুখ ধুয়ে নিচ্ছিল। এখানে ভাত, ডাল, সবজি অনেক কিছু পাওয়া যায় দেখলাম। হোটেলটা খুব ভালো লাগলো, বেশ ফাঁকা ছিল। খুব লোকজন সকালবেলার জন্য হয়তো কম ছিল নাকি জানি না। তো যাই হোক, আমার হাজবেন্ড যেখানে যাক না কেন, গিয়ে আগে প্রথমে চোখ মুখ ধুয়ে পুরোটা ফ্রেশ হয়ে নেয়। এই যে এই হোটেলের যে পেছন পাটে দেখি একটা খুব সুন্দর পুকুর রয়েছে।
তো ভাবলাম যে পুকুরটা একটু ক্যাপচার করে নিই, খুব বিশাল মনে হলো আমার কাছে। তো হোটেলের পাশে যেহেতু পুকুরটা, বাতাস আসছিল, খুব ভালো লাগছিল সিনারিটা দেখে। সামনে না বসে ভেতরে একটি ঘর ছিল, তো সেই রুমে চলে আসলাম। এই রুমের ডেকোরেশনটা চারিদিকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে আর কি সাজিয়ে রেখেছে, তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আমরা ওয়েট করছি, অলরেডি খাবার অর্ডার করা হয়ে গিয়েছে। তো তারপরে এই যে আমরা অপেক্ষার প্রহর শেষে খাবার আমাদের দিয়ে দিয়েছে। আমরা ভাত, ডাল, কালা ভুনা, তারপরে সালাদ, সবজি, ভর্তা এগুলো আর কি অর্ডার করেছিলাম। যেহেতু পার্ক মানেই সবকিছু হেঁটে হেঁটে দেখতে হবে, সেজন্য ভাবলাম একটু এনার্জি নিয়ে নিই। সবাই মিলে আমরা খেয়ে নিলাম। এই হোটেলে বিরিয়ানি, পরোটা এগুলো ছিল, কিন্তু আমরা সকালবেলা যেহেতু রওনা দিয়েছিলাম, তাই ভাবলাম যে এগুলো খাওয়া ঠিক হবে না। যাই হোক, খাওয়া শেষে এই তো পার্কটির মধ্যে প্রবেশ করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এখানে পার্কটিকে সুন্দর করার জন্য অনেক লোক কাজে নিয়োজিত থাকেন। তো এই যে চারিপাশে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তো এত সুন্দর জায়গা, কি বলবো, সবুজে ঘেরা। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যারা ছুটির দিনে কোনো এক পার্ক বেছে নিতে চান, তো আমি বলবো যে গ্রিন ভ্যালি পার্ক বেস্ট হবে বাচ্চাদের জন্য বা নিজেদের মন মাইন্ড ফ্রেশ করার জন্য। খুব সুন্দর একটি পার্ক গ্রিন ভ্যালি পার্ক। তো এই যে এটা হচ্ছে পার্কিং এরিয়া। হেলমেট এবং ব্যক্তিগত যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিজ দায়িত্বে রাখতে হবে। আর বাস, মাইক্রো, কার এগুলোর হচ্ছে পার্কিং এরিয়া এটা। তারপরে সামনে এগোতেই চলে আসলাম টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টারে এসে আমরা টিকিট কেটে নিলাম। 3 বছরের ঊর্ধ্বে হলে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, আর ভাবিরা যেহেতু 2 জন ছিল, আর ভাবির ছেলের বয়স এখনো 3 বছর হয়নি, সেজন্য তার টিকিটের প্রয়োজন হয়নি। তো যাই হোক, আমরা টিকিট কাটা শেষে এই যে মেন গেট দিয়ে ঢুকে পড়লাম। তো ঢুকে এসে আমার মেয়ে বলছে, আম্মু এই যে সুপারম্যান দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আসো, তুমি একটু ভিডিও করে নাও। তো সুপারম্যানের একটু ভিডিও করে নিলাম, আর তার পাশাপাশি চারিদিকে যে দোকানপাট রয়েছে সেগুলো আপনাদের একটু এক ঝলক দেখিয়ে দিলাম। আমার 2 মেয়ে বলছে যে আম্মু এখান থেকে একটা ছবি উঠিয়ে দাও। সেই গ্রিন ভ্যালি পার্কের ফার্স্ট গেট ঢুকে যে সুপারম্যান রয়েছে সেখান থেকে একটু আমাদের ছবি উঠিয়ে দাও। তারপরে এই যে দেখেন, দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল অনেক বড়, এটা কি নাম আর কি মনে নেই এই মুহূর্তে। তো যাই হোক, এই যে ঝর্ণার ফোয়ারা রয়েছে, এখানে আমার মেয়ে দাঁড়িয়ে ছিল। আর এই যে রাফান বাবু দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল, তো ওর মধ্যে প্রবেশ নিষেধ। তো চারিপাশে আমরা একটু দেখে দিলাম। আর তারপরে এই যে গ্রিন ভ্যালি পার্কের যে সুন্দর যে এরিয়াটা, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটাও একটু দেখিয়ে দিলাম। সূর্যের আলো পড়ায় চারিদিকে সবুজে ঘেরা, ঝলমল করছে, কি মনোরম দৃশ্য। ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে আমার 2 মেয়ে হেঁটে যাচ্ছে, তো আমি পেছন থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। গ্রিন ভ্যালি পার্ক আসলে এতটাই সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত যে পুরো ভিডিও ক্যাপচার করতে গেলে অনেকটা সময় পার হয়ে যাবে, সেজন্য আমি অনেকটা কেটে ছেটে আর কি ভিডিও ক্লিপ নিয়েছি। তো এই যে দেখেন, সবুজ ঘাস দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করেছে, যে গ্রিন ভ্যালি পার্ক লেখা, এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন হাঁস আকৃতির, সেটাও একটি রাইড। তারপরে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু নারী রয়েছে, আর্টিফিশিয়াল যদিও। তো তারপরও বিভিন্ন কালারের শাড়ি পরে কলস, মাটির কলস হাতে নিয়ে পানির ঝর্ণার যে ফোয়ারাটা দৃশ্যটা তৈরি করেছে, এটা আর কি খুবই ভালো লাগলো আমার কাছে দেখে। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে গ্রিন ভ্যালি পার্ক সংক্রান্ত আপনার কোনো অভিযোগ থাকলে যথার্থ কর্তৃপক্ষকে জানানোর জন্য এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। তারপরে এখানে সুন্দর করে সাইনবোর্ডে দিয়ে দিয়েছে যে ধূমপান জনসমক্ষে করা নিষেধ। তারপরে যে এখানে রয়েছে ওয়েব পুল, এই ওয়েব পুলের ব্যবহার বিধি খুব ভালো করে এখানে ডিটেইলে লিখে দেওয়া আছে। এটা হচ্ছে প্রবেশ পথ, আর এটা হচ্ছে বাইরের পথ। তো এখানে আমরা গেলাম না, যেহেতু অনেকটা সময় ব্যয় হবে, এই জন্য না গিয়ে চলে আসলাম সামনের দিকে। এখানে আসতেই দেখি যে একটা স্পিড বোটে অনেক কয়েকজন মিলে খুব এনজয় করছে, তো দেখে খুবই ভালো লাগলো। আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম আমরা সামনের দিকে আসতে এখানে দেখি যে এলিয়ানদের ঘরের মতো একটা আকৃতি ঘর করে রেখেছে। তো আমরা জিজ্ঞেস করতে এখানে বলল যে এখানে 9D মুভি চলে। তো আমি বললাম যে তাহলে বাচ্চারা খুব এনজয় করে বা আমিও খুব ভালোবাসি, তো চলো 9D মুভি দেখি। তো সকলে মিলে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে চলে আসলাম, এবং 9D মুভি টিকিট জন প্রতি 50 টাকা করে পার পিস। তো এখানে আমরা সবাই মিলে টিকিট কাটার জন্য চলে এসেছি। আর এই টিকিটটা, এই যে আমাদের ভাইয়া টিকিটটা কেটে নিল। আমার হাজবেন্ড বলছে যে এই যে টিকিটের মূল্য 50 টাকা, এটি তোমার ভিউয়ার্সদের মধ্যে শেয়ার করে দাও। তো
তারপরে এই যে আমরা চলে আসলাম সেই 90 মুভি দেখার জন্য। তারপর এলিয়ানের মতো ঘরটিতে প্রবেশ করে আমরা বসে পড়লাম। তারপরে আপনারা সবাই জানেন যে 90 মুভি দেখার জন্য একটি চশমা বা যে গ্লাসের প্রয়োজন হয়। তো এই যে আমরা যে যার মতো যে চশমাটা দিয়েছে সেগুলো আমরা পরে নিলাম। কাকে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। তারপর এই যে সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানেই আমরা সেই 90 মুভি দেখতে পাবো। তো খুব মজা করলাম, খুব এনজয় করেছি আমরা। 90 মুভি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে পুরাই মিস করেছেন। তারপরে এই যে আমরা দেখা শেষে বেরিয়ে আসলাম, এটা হচ্ছে 90 মুভির অপোজিট দিকে। তো এই জায়গাটা এতটা মনোরম, বিভিন্ন রকম ফটোশুট করা যায়, সকলে মিলে যে যার মতো ফটোশুট করছে। আর এই যে এটা চারিপাশ দিয়ে ঘাসের যে দৃশ্যটা তৈরি করেছে আমার কাছে খুবই ভালো লাগলো। আর এর পাশে একটু মসজিদ রয়েছে, মসজিদে নামাজ কালামেরও সুব্যবস্থা করা আছে মাশাআল্লাহ। তারপরে এই যে সামনে যে সিনারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতের বাড়ি। তো যেহেতু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এই ভূতের বাড়িটা বন্ধ ছিল, এই জন্য আমরা প্রবেশ করতে পারিনি। আর তারপরও আমার দুই মেয়ে খুব ভয় পাচ্ছিল, তো ওইটা প্রবেশ পথ ছিল আর এটা হচ্ছে বাইরের পথ ছিল। কিন্তু সমস্যা হচ্ছে এটা প্রবেশ করা নিষেধ ছিল, এই যে আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রবেশ নিষেধ। তো তারপরে আমরা সামনের দিকে এগোতে চলে আসলাম রাইড জোনে। বেশ কিছু রাইড রয়েছে সামনে, বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে। তো এক একটা রাইডের এক এক রকম মূল্য রয়েছে। তো এখানে যে পরিমাণ রাইড রয়েছে যে সারা দিন ঘুরে যেন আপনারা রাইডে চড়ে আর কি একদিনের মধ্যে সম্ভব না। তো আমরা যে কটা পেরেছি সে কটা রাইডে বাচ্চাদের চড়িয়েছি। আর যেগুলা হয়নি তো নেক্সট ডে আবার যখন যাব তখন হবে, যেহেতু আমরা ছিলাম না, একদিনের ট্যুর ছিল আমাদের। তো এই যে সবকিছু দেখিয়ে দিলাম। তারপরে এই যে সুন্দর একটি ঝর্ণা রয়েছে, এই ঝর্ণার মধ্যে দিয়ে দেখেন ট্রেন চলছে। প্রাকৃতিক ও কৃত্রিম ভাবে সাজানো হয়েছে এই পার্কটি, যা মুহূর্তে একজন দর্শনার্থীর মন ভালো করে দিবে। তো গ্রিন ভ্যালি পার্কে দেখানোর মতো অনেক কিছুই ছিল, আমি স্কিপ করে করে একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।